পাই মাইনাস 3 পাই, তার মানে 5 পাই নিচে 8, এটা 5 পাই বাই 8। ক্লিয়ার? আচ্ছা, cos স্কয়ার আছে রাখছি, এখানে 7 পাই বাই 8 এর জায়গায় পাই মাইনাস পাই বাই 8 লিখছি। এখন কথা হলো 8 পাই এর গুণ করে 8 পাই মাইনাস 1 পাই, অর্থাৎ 7 পাই নিচে 8, এটা 7 পাই বাই 8। এখানে যা আছে রাখছি, এখানে যা আছে রাখছি, পাই যোগ 90 তাহলে পাই বাদ, তাহলে cos স্কয়ার থেকে যাবে 3 পাই বাই 8 থেকে যাবে, পাই যোগ 90 পাই বাদ, তাহলে cos স্কয়ার থেকে যাবে পাই বাই 8 থেকে যাবে। এখন এই প্রথমটা তৃতীয়টা এক জিনিস, দ্বিতীয়টা চতুর্থটা এক জিনিস, তাহলে এইটা এটা সেম, তাহলে 2 cos স্কয়ার পাই বাই 8 লিখলাম, এটা সেম, তাহলে 2 cos স্কয়ার 3 পাই বাই 8 লিখলাম। দুই জায়গায় 2 আছে, 2 কমন নিলাম, তাহলে cos স্কয়ার পাই বাই 8 তাহলে cos স্কয়ার 3 পাই বাই 8 থাকে। বুঝতে তো তুমি পড়া সাউন্ড আসছে ভাই ভাই, হ্যাঁ বাইরে থেকে সাউন্ড আসছে। তুমি দূরে চলে গেলে, এখানে তিনজন একজন মালিক আছে। আচ্ছা দেখো, নিজে বুঝতে না পারলে সবসময় টিচারকেই করতে হয়। এখন কথা হলো সামনে যত জায়গা আছে, পিছনে যাওয়ার প্রয়োজন আছে, ওই বেঞ্চটাও সাইডে চলে গেছে, এখানে তিনজন বই হয়, চারজন সিট। আচ্ছা দেখো, এখানে যা আছে লিখছি, cos স্কয়ার আছে লিখছি, 3 পাই বাই 8 এর জায়গায় পাই বাই 2 মাইনাস 8 পাই বাই 8 লিখছি। কিভাবে দেখো, পাই বাই 2 মাইনাস পাই বাই 8, 8 আর 2 এর লসাগু করলে 8ই হয়, বড়টাই লসাগু হয়। 8 কে 2 দ্বারা ভাগ করলে 4 হয়, সাথে 4 পাই সাথে গুণ করলে 4 পাই, মাইনাস আছে মাইনাস, 8 কে 8 দ্বারা ভাগ করলে সেম সংখ্যা কেটে যায়, থাকে পাই, তাহলে 4 পাই থেকে 1 পাই বাদ দিলে 3 পাই, আর কি থাকে। এখন কথা হলো এটা 3 পাই বাই, তার মানে এইটার সময় এটা লেখা যায়। এখানে যা আছে লিখলাম, পাই বাই 2 বিজন 90, তাহলে cos sin এ যায়, তাহলে পাই বাই 8 থাকে লিখলাম, কারণ পাই বাই 2 এর কারণে তো cos sin হয়েছে, তার মানে এটা কোনো কাজ নাই, পাই বাই 8 পড়ে আছে, নামাই নিয়ে আসলাম। cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এর মান তো 1, 2 এর সাথে 1 গুণ করলে 2 ই হয়, আগের অঙ্ক এটা সেম। ক্লিয়ার?